নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আমরা আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারেন। যেমন আজকে আলোচনা করব সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2024 সালের জুলাই মাসটা কতটা ভালো যাবে, কি খারাপ আছে। প্রথম অবস্থায় দেখুন, সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বিশেষ করে সপ্তমপতি রেট্রোগেট থাকবে শনিদেব এবং সেক্ষেত্রে ষষ্ঠপতি। তার সঙ্গে সঙ্গে রাশিতে অবস্থান করবে, কিন্তু অর্থাৎ রাশিতে কিন্তু লাস্ট উইকের অর্থাৎ একদম লাস্ট উইকের দিকে শুক্র অবস্থান করবে, সে যে অর্থাৎ তৃতীয়পতি, এবং তার সঙ্গে সঙ্গে সে দশমপতি, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়পতির কানেকশান থাকবে এবং একাদশপতির কানেকশান থাকবে সেই রাশির সঙ্গে। আর রাশির যে অধিপতি সেই রবি, সে কিন্তু অবস্থান করছে কখনো একাদশে, অর্থাৎ কখনো কিন্তু একাদশে অবস্থান করছে, কখনো দ্বাদশে অবস্থান করছে। এই হচ্ছে কম্বিনেশন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে রাহু, অবস্থান করছে। খুব কেয়ারফুলি চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় রয়েছে কেতু। এই হচ্ছে কম্বিনেশন, এই হচ্ছে ট্রানজিট। কিন্তু আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী আছে সেটার উপর বেস করে কিন্তু সামগ্রিক ফল কিন্তু দেওয়া হয়। কিন্তু আপনার জন্ম রাশির সাপেক্ষে যে ফলগুলো আসবে এই 2024 সালের জুলাই মাস, সেটা বিশেষ করে বলা হচ্ছে যে আপনার ক্ষেত্রে দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগছেন। চোখ, কান, নাক, গলা নিয়ে মাঝে মধ্যে আপনার সমস্যা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ইউরিন রিলেটেড প্রবলেমও আপনার দেখা যাবে, যেটা কিডনি সংক্রান্ত। তাহলে সেইটার কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে রয়েছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ প্রাপ্তির যোগ আছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন দেখবেন হঠাৎ করে ডেভেলপ হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে, দেখবেন যে কর্মক্ষেত্রে যে একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, মানসিক একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে সেই চাপ মুক্ত হবেন আপনি, এবং বেটার একটা জায়গা আপনি ফিল করবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে প্রমোশনের জায়গা রয়েছে, এবং অনেক ক্ষেত্রে প্রথমের দিকেই একটু চাপ আসবে এবং তারপরে চাপটা কমতে থাকবে। তাহলে এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে আগামী 2024 সালের জুলাই মাস। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। ব্যবসার জায়গাটা একটু টাল বেটাল বা এইরকম একটা জায়গা কিন্তু ইঙ্গিত রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যারা বিশেষ করে কাস্টমার আছে তাদেরকে কিন্তু স্যাটিসফ্যাকশান করার জায়গার একটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে। এবং যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই জায়গাটা খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, কারণ এখানে দেখুন চাকরির ক্ষেত্র অর্থাৎ দশমপতি দশমে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু অষ্টমপতি দশমে অবস্থান করছে, এবং রাশির সাপেক্ষে পঞ্চমপতি সে দশমে অবস্থান করছে। এটা একটা শুভ যোগ, রাজযোগের কানেকশান পেয়েছে। কিন্তু অষ্টমপতির কানেকশান থাকার জন্য এই যে কানেকশানটা একটু কম বেশি আপনার হবে, অর্থাৎ একটা সময় আপনার সাকসেস হবে, আবার একটা সময় গিয়ে সাকসেসটাকে কিন্তু কিছুটা সমস্যার জায়গাও থেকে যাবে। অর্থাৎ পরিপূর্ণতার জায়গা একটু কম। অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন, হয়তো চাকরির ইন্টারভিউটা হয়ে গেছে, তারপরে হয়তো আপনার প্যানেল লিস্টের জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছে। আপনাকে হয়তো এখনও সেই জায়গাটা 100% সেই জয়েনিংয়ের জায়গাটা হচ্ছে না। এই রকম একটা জায়গার মধ্যে দিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু আগামী 2024 সালের জুলাই মাসটা কিন্তু আপনি যেতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনার জন্মছকে যদি কোনো রকমের কানেকশান নেগেটিভ থাকে, গ্রহণ দোষ, সেক্ষেত্রে কালসর্পযোগ, সেক্ষেত্রে সাপির দোষ, সেক্ষেত্রে দেখা গেল সাধু সর্পযোগ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো সময় অঙ্গার যোগ, কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের অশুভ কানেকশানগুলো আপনার জীবনের কিন্তু কেরিয়ারটাকে ডেভেলপ করতে দেয় না। তাছাড়াও কিন্তু দেখা গেল যে মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনে বড় রকমের সমস্যা নিয়ে আসে। তাহলে এইগুলো যদি আপনার জন্মছকে থাকে তাহলে সেগুলোর বলি বারবার তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিবিধান এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে গাইডলাইন আপনি জীবনে যদি পান তাহলে অবশ্যই কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, আমি বারবার বলি। এবং এর সঙ্গে সঙ্গে বলবো
যে সিংহ রাশির জাতক জাতিকা যারা হায়ার স্টাডি করছে বা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, নো ডাউট পড়াশোনার জায়গা ভালো রয়েছে, পড়াশোনার কিন্তু খুব পাওয়ারফুল, অর্থাৎ মাসের প্রথমের দিকে এবং মাসের শেষের দিকের একটা শুভ যোগাযোগ কানেকশন রয়েছে। কারণ চতুর্থপতি সে অবস্থান করছে, ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে এবং কর্মক্ষেত্রে গিয়েও অবস্থান করছে। এই যে একটা শুভ যোগ একটা জাতক জাতিকার ক্ষেত্রে পড়াশোনা এবং তার ক্ষেত্রে তার হায়ার স্টাডির জায়গার সফলতা দেয়, এবং হায়ার স্টাডি করতে করতে অনেকের ক্ষেত্রে দেখবেন যে চাকরি পেয়ে যাচ্ছেন, সেটার কানেকশনও কিন্তু এই জুলাই মাসের জায়গা রয়েছে। কিন্তু চাকরির ক্ষেত্রে একটু ওই যে যেমন বললাম একটু বাধার জায়গা কিন্তু থাকবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত জীবন, অর্থাৎ বিশেষ করে তার ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনি রেট্রোগেট হয়ে সে ষষ্ঠপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে এবং সপ্তম পতিও সে, এবং যেহেতু রেট্রোগেট সেই জন্য লাইফ পার্টনারকে নিয়ে কিছু সমস্যায় আপনার সম্মুখীন হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে তার নার্ভের সমস্যা, সে কোনো কোনো ডিপ্রেশনে ভুগছে, এই ধরনের বিভিন্ন সমস্যা একটা ইঙ্গিত রয়েছে। কোনো কোনো সময় আপনার সঙ্গে কিন্তু ডিটাচমেন্টের জায়গাও কিন্তু থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারকে নিয়ে, এটার একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসা থেকে থাকে, এবং বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা তাদের নিয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতির যে কানেকশান সেটা অবস্থান করছে বিশেষ করে জন্মছকের দশমে। তাই কর্মসূত্রের জায়গার থেকে কোনো রিলেশান নতুন করে আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বিগত দিনের কারো যদি সেই রিলেশান থাকে সেই রিলেশানটাও কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হবে, এবং কোনো তৃতীয় ব্যক্তির প্রলোভনে পা দিয়ে রিলেশানটাকে ব্রেক করে যেতে পারে। এবং বিশেষ করে এই মাসের শেষের দিকে, অর্থাৎ জুলাই মাসের ঠিক লাস্ট উইক নাগাদ খুব কেয়ারফুলি চলুন, এটা বিশেষ করে দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সন্তান নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে কর্ম অর্থাৎ সম্পত্তি কেনার যোগ, এইগুলো কিন্তু ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশান রয়েছে। কারণ চতুর্থপতি সে বৃহস্পতি যুক্ত হবে এবং দশমে গিয়ে বৃহস্পতি যুক্ত হবে, এবং সে কিন্তু চতুর্থের ওপর দৃষ্টি দিয়ে রেখেছে। সেই জন্য বলবো যে আপনার ক্ষেত্রে সম্পত্তি কেনা বা আপনার ক্ষেত্রে বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার, এটার একটা শুভ যোগ কিন্তু জুলাই মাস অবশ্যই কিন্তু দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনার বেশ শুভ রয়েছে, কারণ থার্ড হাউজের অধিপতি সে রাশির সঙ্গে কানেকশান পাবে তখন কিন্তু ভ্রমণের একটা কানেকশান পাবে। এই হলো সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2024 সালের জুলাই মাস বললাম। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির একটা অশুভ দৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে, সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপর কানেকশান পাবে। এবং সেই জন্য আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আপনি যদি সম্ভব হয় আপনার সকাল 7টার মধ্যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবের যদি অভিষেক করতে পারেন, তাহলে দেখবেন যে অনেক সমস্যার আপনি নিজেকেই সেই জায়গাটা ক্লিয়ার করে নিতে পারবেন। কিন্তু বারবার বলি, আপনার জন্মছক, আপনার ক্ষেত্রে কিছু কিছু অশুভ গ্রহগত কানেকশান যেটা আপনার জীবনকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যেতে বাধা দেয়, আপনার সফলতার ক্ষেত্রে বারংবার বাধা দেয়, এবং যার কারণে আপনার মধ্যে ডিপ্রেশন, আপনার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা এইগুলো কিন্তু তৈরি হয়। এবং এই ডিপ্রেশন আস্তে আস্তে বাড়তে 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 আপনাকে মনে হবে যেন কোনো মানুষটাই আর ভালো নয়, আপনি একা একা থাকতে পছন্দ করছেন, এবং পরবর্তী সময় অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আপনার জীবনে কিন্তু ঘনীভূত হতে পারে। এবং সেই জন্য বলবো বারংবার জন্মছকের কানেকশান 100% হয় না, কিন্তু তার প্রতিবিধান আছে, তার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আবার দেখা হবে, সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।